হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। তোমরা জানো যে এই প্রতিকূল পরিবেশে আমরা আমাদের প্রিয় অধ্যক্ষ প্রফেসর সৈয়দ জাফর আলী স্যারের নেতৃত্বে অনলাইন ক্লাসে তোমাদের সাথে পাঠ্যক্রম পরিচালনা করছি এবং ফুল সিলেবাসে আমরা তোমাদের অনলাইনে ক্লাস দেব এবং তোমরা সেই ক্লাসগুলো এনজয় করছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ওয়েব পেজ ডিজাইন পরিস্থিতি ও HTML নিয়ে আলোচনা করি। এটা উচ্চ মাধ্যমিকের 4র্থ অধ্যায়। গত ক্লাসে আমরা HTML এর কিছু কোড লিখে দেখেছিলাম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো ওয়েব পেজে চিত্র বা ইমেজ যোগ করা কোড লিখে দেখব। তোমরা জানো চিত্র বা ইমেজ যোগ করলে ওয়েব পেজটি নান্দনিক হয়, সুন্দর হয়, পাঠকদের নিকট খুবই আকর্ষণীয় হয়, বোধগম্য হয়। চিত্র বা ইমেজ যোগ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওয়েব পেজের জন্য। জনপ্রিয় শিক্ষার্থী, তাহলে ছোট্ট একটি HTML কোড লিখে চিত্র বা ইমেজ যোগ করা শিখি। চিত্র বা ইমেজের যে বিষয়টা থাকে, তাহলে আমাদের আজকের পাঠ্যক্রম হলো চিত্র বা ইমেজ যোগ করা। চিত্র বা ইমেজ যোগ করা। ধরে নিই কোন একটা স্টুডেন্ট চাইলো রোজ, একটি ফুলের নাম রোজ, মানে তোমরা জানো গোলাপ ফুল, গোলাপ ফুলের ছবিটি আমি স্কেচ আঁকছি, উপরের দিকে প্রদর্শিত করবে কোন একটি ওয়েব পেজে, নিচে টিউলিপ কলন দিয়ে দিল, টিউলিপ ফুল ছোট সাইজে প্রদর্শিত করবে। তো টিউলিপ ফুল এবং গোলাপ ফুল প্রদর্শন করবে এরকম একটি ওয়েব পেজ তৈরি করতে চাইল। তাহলে এবং লক্ষ্য করে দেখো টিউলিপ ফুলটির সাইজটা একটু বড়, রোজ গোলাপ ফুলের সাইজটা একটু বড়, টিউলিপের সাইজটি ছোট। ধরি রোজ 100x100 লিখবে আর তার অর্ধেক ফরম্যাট 50x50 লিখলো টিউলিপ। এবং রোজ ফুলটি আছে বা ছাত্র ছবি তুলে রাখবে ডেস্কটপে, ডেস্কটপ কম্পিউটার খুললে যে পাতাটা দেখা যায় সেখানে ইমেজ জেপিজি ফরম্যাটে রাখবে, বা একটা ইমেজ এমনি ছবি তুললেই সেটা জেপিজি ফরম্যাটে আসে, মোবাইলে ফোনে যে ছবি তুলি সেটাও আমরা জেপিজি ফরম্যাটে আসে, তো সেই ফরম্যাটে রেখে দিল। আর টিউলিপ ফুল আছে ধরো ডি ড্রাইভে, কম্পিউটারে ডি ড্রাইভে একটি ফোল্ডারে, পিকচার ফোল্ডারে হয়তো টিউলিপ ফুলটি আছে। তাহলে ওয়েব ব্রাউজার দিয়ে দেখার জন্য সে কি ধরনের কোড লিখবে ওটা আমরা আজকে আলোচনা করব। এটাই হলো চিত্র বা ইমেজ যোগ করা। আমরা আরেকটি পরিবর্তন করে এইটার পাঠ শেষে আমরা আরেকটি চিত্র বা ইমেজ যোগ করার একটি কাজ তোমাদেরকে দেব। তো সে চলো তাহলে কি করবে, ওই প্রতিদিনের ন্যায় নোটপ্যাড ওপেন করবে। করি বা করবে, স্টুডেন্ট হলে নোটপ্যাড ওপেন করি। শিক্ষক কিভাবে এরকম একটি ওয়েব পেজ তৈরি করবেন, সেক্ষেত্রে হবে শিক্ষক প্রথমে নোটপ্যাড ওপেন করবেন। তোমরা এগুলো জানো, নোশনস ফাংশন অ্যাটিটিউড তোমাদের জানা আছে। চলে আসি, এখন আসতেছি আমাদের নিচের মতো কোড লিখি, নিচের মতো HTML কোড লিখি। আমরা জানি HTML এর কোড লিখতে প্রথমে HTML ওপেন করি। যেহেতু প্রিয় শিক্ষার্থী এই ক্ষেত্রে কোনো টাইটেল নেই, তাহলে এই টাইটেল না থাকার কারণে আমরা শুধু বডিতেই প্রোগ্রামটা লিখব, কোডটা লিখব।
তাহলে বডি ওপেন, দুটো প্যারাই এই বোর্ডটা হবে। প্যারাগ্রাফ ওপেন প্রথমটার জন্য, রোজের জন্য। এখন আমরা প্যারাগ্রাফের মধ্যে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি রোজ লেখা আছে। কোলন ঠিক মতো লিখবো, লিখে এখন চলে আসি আসল যে কোডটা, ইমেজ। ইমেজ জেপিজি, IMG SRC, IMG SRC লিখবে ইজ ইকুয়াল টু ইমেজ জেপিজি। রোজ জেপিজি হতে পারে, তুমি যে নামে লিখেছো, আমি এখন ইমেজ জেপিজি লিখি। জেপিজি ইনভাইটেড কমার মধ্যে ছোট হাতে লিখবো ইমেজ ডট জেপিজি, ইনভাইটেড কমা শেষ, ক্লোজ। সো ইনভাইটেড ওপেন, ইনভাইটেড ক্লোজ। আসলে ইমেজ এসআরসি এটা হলো ট্যাগ, আর এইটা আমরা যে ফরম্যাটে লিখেছি সেটা এই। তুমি এখানে রোজ জেপিজি লিখতে পারো, তুমি যে নামে ছবিটি রেখেছো সেইটা ডট জেপিজি। জেপিজি ফরম্যাটে থাকলে শুধু সেটা লিখলে হবে, আর না থাকলে ডট জেপিজি লিখে দিবে, আর শুধু ইমেজের জায়গায় যে নামে ছবি আছে সেই নামটা রাখলেই হবে। অর্থাৎ সব মিলে থাকতে হবে ইমেজ জেপিজি। এখন আসি উইথের পালা। উইথ কতটা? 100। হাইট 100। উইথ 100, এইটা দুটোই ইনভাইটেড কমার মধ্যে 100 এবং হাইট 100। এই অংশটি আমাদের ইমেজ এসআরসি। ইমেজ এসআরসি ওপেন 100 পর্যন্ত ওপেন ক্লোজ। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমরা এই ক্লোজটা করি না, একটু খেয়াল করে দেখো। ইমেজ এসআরসি, ইমেজের জন্য ট্যাগ শুরু, এখানে ইমেজের বর্ণনা যে নামে আছে সেটা ডট জেপিজি, উইথ অ্যান্ড হাইট, দেন ইমেজের অংশের ট্যাগ। এই অংশটুকু শেষ হলো। আমরা শুরু করেছিলাম কি দিয়ে? প্যারাগ্রাফ দিয়ে। সো এখন প্যারাগ্রাফ শেষ করব, অর্থাৎ প্যারাগ্রাফ ওপেন, প্যারাগ্রাফ ক্লোজ। প্রথম প্যারা কমপ্লিট হয়ে গেল, এবং প্রথম প্যারার রোজ 100/100 দেখাবে। অনেক সময় কোশ্চেনে থাকে 200/200 দেখাও, তখন 200/200 দেখাবো, 250/250। অর্থাৎ ইমেজের সাইজ যেভাবে বলে দিবে ঠিক সেভাবে। তোমরা লক্ষ্য করে দেখবে দুটো চিত্র বা ইমেজ যোগ করার ক্ষেত্রে এরকম 200, 300 লিখলেই তুমি ইচ্ছা মতো এক পাতায় প্রদর্শন করতে পারবে না। তাহলে একটি পাতার একটা সাইজ থাকবে, সেই সাইজ অনুসারে আমরা এখন 100 এবং 50-তে আমরা এক পাতায় সেটা দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী, মূল কোড লেখা শেষ হলে এখন এরকমই আরেকটি প্যারাগ্রাফ আছে, যেখানে টিউলিপ দিয়ে কলন দিলাম, অর্থাৎ যে অংশটা দিয়ে কলন দিচ্ছে ওই অংশটুকু ওয়েব পেজে প্রদর্শিত হবে, টিউলিপও প্রদর্শিত হবে। এখন ওই আগের মতোই ইমেজ এসআরসি। এখন কোথা থেকে নিব সেটা আমরা এখন করে দেব, লিখে দেব ইমেজ এসআরসি। এটাই হলো ইমেজের চিত্রে বা ইমেজ যোগ করার কোড। এখন লিখব এটা কোথায় পাবো? ডি ড্রাইভে। পূর্বে বলেছি এটা ডি ড্রাইভে আছে, যেখানে তোমার আছে /pixar.jpg, ইনভাইটেড কমা শেষ, ডি দিয়ে শুরু, পিকচার জেপিজি ইমেজের মধ্যে আছে। এখন আমাদের সাইজ উইথ 50, হাইট 50, with 50 height 50, then close. প্রিয় শিক্ষার্থী, প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ ওপেন, টিউলিপ, ইমেজ এসআরসি, ডি ড্রাইভে, পিকচার ফ্রে, জেপিজি রূপে আছে। আরো অনেক থাকতে পারে, পিকচারের মধ্যে আবার আরেকটা সাব ফোল্ডার থাকতে পারে, সেটাও থাকতে পারে, কিন্তু সেটাতে সমস্যা না।
সমস্যা হচ্ছে তোমাকে লোকেট করতে হবে যে কোথায় এই ছবিটি পিকচারটি আছে। তাহলে ওয়েব ব্রাউজারে রান করলে বা দেখলে আমরা সরাসরি ওখান থেকে ডি ড্রাইভ থেকে পিকচার নিয়ে এসে তোমার ওয়েব পেজে প্রদর্শন করবে। সেক্ষেত্রে ডি ড্রাইভে পিকচারটি আছে যার উইথ হবে 50, হাইট 50। সো চিত্রে লক্ষ্য করছো রোজ আর যেখানে আছে একটু বড় সাইজে, টিউলিপটা আছে একটু ছোটতে, অর্থাৎ 50-50 প্রদর্শন করবে। প্রিয় শিক্ষার্থী, এখন একটি বিষয় আমি লিখবো এখন, যেমন প্যারাগ্রাফ ওপেন করেছি দ্বিতীয় প্যারার জন্য, এখানে প্যারাগ্রাফ ক্লোজ করিনি। এই প্যারাগ্রাফ কেউ চাইলে যে ওখানে পাতায় জায়গা হচ্ছে না বা কম্পিউটারের দ্বিতীয় পাতায় চলে আসবে, অথবা শেষে প্যারাগ্রাফ ক্লোজ, অর্থাৎ প্যারাগ্রাফ ওপেন প্যারাগ্রাফ ক্লোজ। এটা দ্বিতীয় লাইনের জন্য প্যারাগ্রাফ ওপেন প্যারাগ্রাফ ক্লোজ, এটা প্রথম লাইনের জন্য। সো এখন আসি 3 নম্বরে, সেভ করবে। কিভাবে সেভ করবে আমরা জানি, কিছু একটা নাম দেই .html, অর্থাৎ ওয়েব পেজের নাম .html বা ওয়েব পেজের নাম .htm নামে সেভ করি। সেভে চাপ দেবো, ওখানে নামটা আসবে। দেন আমরা ওয়েব ব্রাউজার দিয়ে খুলি বা দেখি। যে কোনো একটি ওয়েব ব্রাউজারের নিচে যে নামটা দিয়ে সেভ করব, ধরে নাও এখানে তুমি যদি XYZ নামে তুমি .html নামে সেভ করো, তাহলে এখানে ব্রাউজারের নিচে থাকবে XYZ। মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, যে কোনো একটি ব্রাউজার তার নিচে থাকবে XYZ। এটাকে ডাবল ক্লিক বা ক্লিক করলেই আমরা দেখতে পাবো প্রথমে চলে আসবে রোজ। ডেস্কটপ থেকে নিবে, ডেস্কটপের ক্ষেত্রে কিছুই লিখতে হয় না, ইমেজ এসআরসি লিখলেই চলে আসবে। আর ড্রাইভের ক্ষেত্রে সেটা লিখতে হবে, সেটা ডি ড্রাইভের পিকচার থেকে চলে আসবে টিউলিপ। সুন্দর তুমি দেখতে পাবে যে রোজ 100-100-এ পাচ্ছ এবং টিউলিপ 50, অর্থাৎ সাইজ একটু ছোট হয়ে একই পাতায় প্রদর্শিত হচ্ছে। যার নিচে লেখা থাকছে রোজ কোলন, এবং যার এখানে নিচে লেখা থাকতেছে টিউলিপ কোলন। রোজ ফ্লাওয়ারটা প্রদর্শিত হবে ছবি এবং টিউলিপটাও প্রদর্শিত হবে। এইটা হলো প্রিয় শিক্ষার্থী চিত্র বা ইমেজ যোগ করার একটি কোড। আশা করছি তোমরা এই চিত্র বা ইমেজ যোগ করতে পারবে। চিত্র বা ইমেজ যোগ করা, ওয়েব পেজকে বোধগম্য করা, সাধারণ জনগণ বা সকলের জন্য ওয়েব পেজটি অত্যন্ত আকর্ষণীয় হয়। সবাই ওয়েব পেজটি তখন ফলো করে এবং সাবস্ক্রাইব করে। সো এবং চিত্র বা ইমেজের কারণে, মানে তোমরা বাংলায় যেটা বলো, ছবি মনের কথা বলে। সো যদি একটি ওয়েবসাইটের মধ্যে একটি ছবি থাকে, চিত্র থাকে, সুন্দর একটি চিত্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওয়েব পেজকে পাঠকরা অনেক সময় ধরে এটা লক্ষ্য করে, যার ফলে ওয়েব পেজের মধ্যে পাঠকরা বেশি সময় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো প্রিয় শিক্ষার্থী, চিত্র বা ইমেজ যোগ করার একটি কোড তুমি শিখলে। এখন তোমাকে একটি বাড়ির কাজ দেব আমি। তোমাকে যেটা করতে হবে, তুমি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের সুন্দর একটি গেট আছে, যেটা অনেক ঢাকা শহরের অনেক কলেজে এত চমৎকার গেট হয়তো নেই, সব অনেক কলেজে না, আবার অনেক কলেজে আছে। তো চলে আসি, তুমি যেটা করবে, তোমাদের কলেজের গেটটাকে আমি রাফলি তোমাকে বলছি যে কলেজ গেট, কেন্দ্রীয় কলেজ গেটটিকে 100-100-এ কলেজ গেট, MKC গেট, এটা আমরা লিখবো যে MKC গেট। এবং কলেজে একটি সুন্দর শহীদ মিনার আছে, আমাদের কলেজে সুন্দর শহীদ মিনার আছে, অনেক বিশাল শহীদ মিনার। সেই শহীদ মিনারটি দ্বিতীয়তে, তুমি হয়তো লিখলা শহীদ মিনার, শহীদ মিনারটি তুমি দ্বিতীয় ধাপে, অর্থাৎ একটি পাতার উপরের দিকে প্রদর্শিত হবে কলেজ গেট, দ্বিতীয়টাতে প্রদর্শিত হবে শহীদ মিনার, এবং দুটো ধরে নাও সেম সাইজে প্রদর্শিত হবে। তাহলে 100-100 হতে পারে, 50-50 হতে পারে, তুমি যেটা মনে করো। এরকম এক পাতায় প্রদর্শনের জন্য তুমি একটি ওয়েব পেজ এর কোড লিখবে, লিখে প্র্যাকটিস করবে, এবং এটা আমাকে তোমরা পাঠানোর চেষ্টা করবে। তোমরা আমাকে শেয়ার করবে যে এই কোডটা কেমন হবে, এই কোডটা আমাকে পাঠিয়ে দেবে। মোবাইল দিয়েও তোমরা এই কোডটা লিখতে পারো। সো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো।
সে কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমরা তোমাদেরকে লিস্ট তৈরি করার কোড শিখবো, কীভাবে লিস্ট তৈরি করতে হয়। তো আশা করি তোমরা প্রতিটি ক্লাস লক্ষ্য করবে এবং সকল শিক্ষকের প্রতিটি ক্লাস তোমরা মনোযোগ সহকারে বারবার দেখবে এবং আয়ত্ত করবে, বইয়ের সাথে মিলিয়ে তোমরা প্র্যাকটিস করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।